মারিয়া, তুই কিছু মনে করিস না, আমি সবকিছু দেওয়ার ব্যবস্থা করতেছি। আর মেয়ে যখন বিয়ে দিছি তখন সব দায়িত্ব আমার। স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়, এরকম হুট করে চলে আসতে হয় না। সংসারে নানান রকম ঝামেলা মিটেই তো সংসারটা করতে হয়। হ্যাঁ আব্বা, আমি তোমার সব কথা বুঝতে পারছি। কপালটা আসলে আমারই খারাপ, বড় আপু না চাইতে সবকিছু পেয়ে গেছে, আর আমি শ্বশুর বাড়ি যাইতে না যেতে এগুলো নিয়ে আমার কথা শুনতে হইতেছে। আমি তো চাইও তোমার কাছে কিছু পাইতেছি না। পাইতেছি আমার মনে হয় কি জানো, আমি তোমার মেয়েই না, এই জন্য তুমি আমার সবকিছু থেকে বঞ্চিত করতেছো। মারে, এই সমস্ত কথা বলে আমার আর লজ্জা দিস না। তুই তো শ্বশুর বাড়ি যা, আমি কয়েকদিনের মধ্যে সব ব্যবস্থা করতেছি। আর প্রয়োজনে আমি তাদের সাথে কথা বলবো। আমি এখন চলে যাইতেছি, কিন্তু তুমি এক সপ্তাহের মধ্যে সবকিছু তার ব্যবস্থা করবা। কিভাবে করবা আমি জানি না। আজকে আমার ছেলেটাকে যদি বের না করে দিতে, তাহলে অন্তত পক্ষে ও দিয়াকে কিছু দিতে পারত। বাড়িতে থাকলেই দেয়া যায়, আর বাড়িতে না থাকলে দেয়া যায় না? ফোন করো তোমার ছেলেকে, দেখি ভাই হিসেবে বোনের প্রতি কতটা দায়িত্ব পালন করে। আপনার কি অবস্থা আমাকে বলেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো স্যার। আমি তো দেখতেছি ভালো না, কাজে কোনো মনোযোগই নেই। অফিসে আসেন আর যান, যতক্ষণ থাকেন মন মরা হয়ে খাপটি মেরে বসে থাকেন। এভাবে চললে তো মুশকিল। আমি চাই উদ্যমী মনোযোগী কর্মচারী, আপনার তো কাজে কোনো মনোযোগই নেই। আর এমনটা হবে না, আসলে একটা পারিবারিক ঝামেলা নিয়ে চিন্তার মধ্যে ছিলাম তো। পারিবারিক চিন্তা অফিসে না, বাসায় বসে গিয়ে করবেন। এরপরে যদি আপনাকে মন মরা দেখি, কাজে অমনোযোগী দেখি, তাহলে কিন্তু চাকরি থাকবে না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। কি আর কিছু বলবেন? যান এখান থেকে। জানারা, জানারা, কি খাবার না? টেবিলে খাবার দেওয়া আছে, খেয়ে নাও। আমি তো তোমাকে ছাড়া কখনো খাই না। আমি খেয়ে নিয়েছি। আমাদের এত বছরের সংসার, ও তো আমাকে রেখে কোনোদিন রাতে খায়নি। এই তুমি কোথায়? কখন থেকে তোমার অপেক্ষায় আছি, তাড়াতাড়ি আসো তো। কি হলো, কথা বলছো না কেন? কি তুমি আমার ফোন ঘাটতেছিলা? আমি কি এখন আমার হাজবেন্ডের ফোন ধরতে পারবো না? না, পারবা না। অনুমতি ছাড়া কারো ফোন ধরা অভদ্রতা। আর ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়ানোকে কি বলবা তুমি? ভদ্রতা? তোমার ফোন না ধরলে আমি জানতে পারতাম না যে তোমার মতো একটা বাজে মানুষ বসবাস করে। তুমি ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াও, লজ্জা করে না? মুখ সামলে কথা বলো, না জেনে না একটা কথাও বলবা না। তোমার ফোনে ফোন আসছে, আমি নিজে ফোন ধরছি, তুমি কি বলতেছো জানি না, সবকিছু জেনে আমি বলতেছি। এইসব শিক্ষা না পরিবার থেকে আসে, বুঝছো? খবরদার পরিবার নিয়ে কথা বলবা না। আর আমার ফ্যামিলি ছোট লোক, তোমার ফ্যামিলি কি খুব ভালো? অবশ্যই ভালো, আমাদের একটা সম্মান আছে। তুমি কি বলতে চাইতেছো? আমার ফ্যামিলির কোনো সম্মান নাই? আমি না কিচ্ছু বলতে চাচ্ছি না, আমি শুধু বলতেছি আমার বিরক্ত লাগতেছে, আমি এখন বেরোবো। মানে বাইরে সম্পর্কে জড়ালে ঘরের বউকে তো এখন বিরক্ত লাগবেই, তাই না? আর তুমি কোথায় যাবে এখন? কোন মেয়ের সাথে দেখা করতে যাবে? আমি তো তোমাকে যেতে দিব না কোনো মেয়ের সাথে দেখা করতে। এবার একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। তুমি আজকে কোথাও যেতে পারবা না। তোমার সাথে না আজকে আমি হিসাব নিকাশ শেষ করতেছি। দাও তো। হ্যালো, হ্যালো বাবা, কোথায় তুমি? এই তো বাসা থেকে বেরোলাম, অফিসে যাইতেছি। তুমি মা আমার বাসায় আসো, যত দ্রুত সম্ভব আসো। কেন মা, কি হয়েছে? কিছু তো একটা হয়েছে।